আমরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করি, কিন্তু জানেন কি এই ডিভাইসগুলির ভিতরে রয়েছে ছোট্ট একটি উপাদান যা বিদ্যুৎ সঞ্চয় করে। আজকে আমরা শিখব ক্যাপাসিটর কি, কিভাবে কাজ করে এবং বিভিন্ন ধরনের ক্যাপাসিটর কিসে ব্যবহার করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। ক্যাপাসিটর হল একটি বৈদ্যুতিক উপাদান যা বৈদ্যুতিক চার্জ সংরক্ষণ করতে পারে। এটি সাধারণত দুটি পরিবাহী প্লেট বা ধাতব স্তর নিয়ে গঠিত থাকে, যা একটি নিরোধক বা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে পৃথক থাকে। ক্যাপাসিটর বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করতে, সার্কিটের ফ্রিকোয়েন্সি ফিল্টার করতে এবং অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হয়। কিভাবে ক্যাপাসিটর কাজ করে? ক্যাপাসিটরের প্লেটে ভোল্টেজ প্রয়োগ করা হলে একটি প্লেটে ধনাত্মক চার্জ এবং অন্য প্লেটে ঋণাত্মক চার্জ জমা হয়। এই দুই প্লেটের মাঝে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, যা চার্জ সংরক্ষণের জন্য দায়ী। ক্যাপাসিটরের ক্ষমতা নির্ভর করে প্লেটের আকার, তাদের মধ্যে ব্যবধান এবং ডাইইলেকট্রিক পদার্থের গুণমানের উপর। ক্যাপাসিটরের ব্যবহার: ১. এনার্জি স্টোরেজ। ক্যাপাসিটর সাময়িকভাবে চার্জ সংরক্ষণ করতে পারে। পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারির বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হয় যেখানে দ্রুত শক্তি সরবরাহ দরকার। ২. ডিসি ব্লকিং। ক্যাপাসিটর ডিসি ডাইরেক্ট কারেন্ট ব্লক করতে এবং এসি অল্টারনেটিং কারেন্ট সিগন্যাল পাস করতে ব্যবহৃত হয়। এটি অডিও ও রেডিও সার্কিটে ব্যবহৃত হয়। ৩. ফিল্টারিং। পাওয়ার সাপ্লাইয়ে ক্যাপাসিটর ফিল্টার হিসেবে কাজ করে। এটি ভোল্টেজ ফ্লাকচুয়েশন রোধ করে এবং এসি সিগন্যাল মসৃণ করে ডিসি সিগন্যাল তৈরি করতে সাহায্য করে। ক্যাপাসিটর বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন পাওয়ার সাপ্লাই, অডিও সরঞ্জাম এবং যোগাযোগ সরঞ্জামে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ক্যাপাসিটরের প্রকারভেদ: ১. পেপার ক্যাপাসিটর। এটি সাধারণত ফিল্টারিং এবং ডিসি ব্লকিং অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয়। বিশেষত কাগজের পাত দিয়ে তৈরি এবং সাধারণত উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে। ২. পলিস্টাইরিন ক্যাপাসিটর। এটি স্ট্যাবিলিটি প্রয়োজন এমন অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়, যেমন অডিও ফিল্টার। বিশেষত তাপমাত্রার পরিবর্তনে স্থির থাকে, তাই এটি স্থায়ী মান বজায় রাখে। ৩. পেপার ক্যাপাসিটর। এটি উচ্চ ফ্রিকোয়েন্সি সার্কিটে ব্যবহৃত হয়, যেখানে ধারাবাহিক মেরু পরিবর্তন হয়। বিশেষত এতে কোনো নির্দিষ্ট ধনাত্মক বা ঋণাত্মক মেরু নেই। ৪. ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এটি বেশিরভাগ পাওয়ার সাপ্লাই এবং ডিসি সার্কিটে ব্যবহৃত হয়। বিশেষত বড়-মানের ক্যাপাসিট্যান্সের জন্য উপযুক্ত, তবে মেরু নির্দিষ্ট থাকে। ৫. পলিকার্বনেট ক্যাপাসিটর। এটি সিগন্যাল প্রসেসিং এবং সময় নির্ধারণের সার্কিটে ব্যবহৃত হয়। বিশেষত স্থায়িত্ব ভালো এবং দীর্ঘস্থায়ী। ৬. পলিয়েস্টার ক্যাপাসিটর। এটি সাধারণত ফিল্টারিং সার্কিটে ব্যবহৃত হয়। বিশেষত কম খরচে তৈরি করা যায় এবং স্থায়িত্ব ভালো। ৭. ম্যালার ক্যাপাসিটর। এটি উচ্চ ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। বিশেষত তাপমাত্রার প্রতি সংবেদনশীল নয়, তাই স্থায়ী মান বজায় রাখতে পারে। ৮. সিলভার মেকা ক্যাপাসিটর। এটি রেডিও ফ্রিকোয়েন্সি RF সার্কিটে ব্যবহৃত হয়। বিশেষত খুবই নির্ভুল এবং স্থায়ী মান বজায় রাখে। ৯. সিরামিক ক্যাপাসিটর। এটি সাধারণত ফিল্টার এবং টাইমিং সার্কিটে ব্যবহৃত হয়। বিশেষত সস্তা এবং স্থায়ী, তবে উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে। ১০. ট্যান্টালাম ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। এটি স্ট্যাবিলিটি প্রয়োজন এমন সার্কিটে ব্যবহৃত হয়। বিশেষত দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য, তবে তুলনামূলকভাবে বেশি দামি। ১. ফিড থ্রো ক্যাপাসিটর। এটি ইলেকট্রনিক নোডের মধ্যে ইন্টারফারেন্স রোধে ব্যবহৃত হয়। বিশেষত এটি ফিল্টারিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকর। ট্রেমার ক্যাপাসিটর। এটি প্রয়োজন অনুযায়ী টিউন করার জন্য ব্যবহার করা হয়। বিশেষত সাময়িকভাবে মান পরিবর্তন করা যায়। ভ্যারিয়েবল ক্যাপাসিটর। এটি টিউনিং সার্কিটে ব্যবহৃত হয়, যেমন রেডিও টিউনারে। বিশেষত মান পরিবর্তন করা যায়, যা বিভিন্ন ফ্রিকোয়েন্সি সেট করতে সহায়ক। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা ক্যাপাসিটরের বিভিন্ন প্রকার এবং তাদের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন।
ক্যাপাসিটর আমাদের দৈনন্দিন ব্যবহারের ইলেকট্রনিক ডিভাইসগুলোতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা জেনেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আরও এমন ইলেকট্রনিক্স সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।